নমস্কার বন্ধুরা, তো ফাইনালি অপো রেনো 13 সিরিজ লঞ্চ ডেট এসে গেছে। এই স্মার্টফোনটা 9 তারিখে ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। তারপর অবভিয়াসলি বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গায় লঞ্চ হবে। আর এই ভিডিওতে আমরা লঞ্চের আগে একবার দেখে নেব যে ফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে অপো রেনো 13 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, মানে যেটা ইন্টারন্যাশনাল আর ইন্ডিয়ান মার্কেটে যে লঞ্চ হচ্ছে, এটা কিন্তু চায়নাতে যে অপো রেনো 13 লঞ্চ হয়েছে ওটার মতো নয়, ওর থেকে স্পেসিফিকেশনটা একটু আলাদা। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমনস্য না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এই যে অপো রেনো 13 পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 7.2 মিলিমিটার আর ওয়েট 181 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক, আর সাইডে আছে মিলিটারি গ্রেড অ্যালুমিনিয়ামের ফ্রেম। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিই, ব্র্যান্ড এখানে বলেছে যে এর যে পেছন দিকের ব্যাক কভার আর যে ক্যামেরার যে কাটিংটা, ওটা একটাই সিঙ্গেল গ্লাস ফ্রেম থেকে তৈরি, মানে এখানে কোনো ধরনের দুটো বা তার বেশি গ্লাসের কোনো মিক্সার নেই। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে এই স্মার্টফোনের যে কনস্ট্রাকশন সেটা প্রাইস পয়েন্ট হিসাবে সত্যিই খুব ভালো। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.59 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 12 বিট এলটিপিও ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের পিডানো ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+এর সার্টিফিকেশন, কিন্তু এর সঙ্গে কী ধরনের গ্লাস প্রোটেকশন হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8350 5G প্রসেসর, আর এর সঙ্গে আপনি পাবেন অপো তরফের কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম। আর এই ফোনটার ওভারঅল নেটওয়ার্ক স্ট্রেংথ আরও বাড়বার জন্য এতে থাকবে X1 নেটওয়ার্ক চিপ। ক্যামেরার দিক থেকে এতে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX906 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা হলো 8 128 GB, দ্বিতীয়টা 8 256 GB। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আপনি পাবেন 5600 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এটা আপনি পাবেন 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হতে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে স্টার্ট হওয়ার কথা এক্স্যাক্টলি 35,000 টাকা থেকে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে হয়তো এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে, সব ধরনের অফার আর ট্যাক্স নিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 35,000 টাকার আশেপাশে দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো ডিসপ্লেটা বিলো অ্যাভারেজ। কেননা যখন কম্পিটিশন আপনাদের দিচ্ছে কার্ভ ডিসপ্লে 1.5K প্যানেল, সেখানে এরা কি দিচ্ছে ফ্ল্যাট ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লে দিক থেকে বিলো অ্যাভারেজ। প্রসেসর এই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, মানে চলবে, ঠিকঠাক আছে। কেননা কম্পিটিশন যেখানে আপনাদের দিচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, স্ন্যাপড্রাগন 8S Gen 3 এই লেভেলের প্রসেসর, সেখানে এতে আছে Dimensity 8300, যেটাকে আমি অবশ্যই খুব বাজে বলবো না, কিন্তু কাজ চালানোর জন্য ঠিকঠাক আছে। তাছাড়া ক্যামেরা, এটাকে আমি ডেফিনেটলি গুড বলবো, কেননা এতে আছে 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, 50 সেলফি। আপনি যদি মার্কেটে দেখেন এই লেভেলের সেন্সার পাওয়া একটু মুশকিল। তাছাড়া 50 মেগাপিক্সেলের সেলফি, এখনকার দিনে কম্পিটিশন তো আমাদের 16 মেগাপিক্সেলের বেশি সেলফি দেয় না। তারপরে বুঝতেই পারছেন যে ক্যামেরার দিক থেকে এটা ডেফিনেটলি গুড ভেরিয়েন্ট। এই দিক থেকে বিলো অ্যাভারেজ, কেননা কম্পিটিশন যেখানে দিচ্ছে 8 256 GB, 12 256 GB, LPDDR5X, UFS 4.0, সেখানে এরা কি দিচ্ছে LPDDR5 আর UFS 3.1। তার মানে এই দিক থেকেও বলতে গেলে বিলো অ্যাভারেজ। তারপর ব্যাটারি আর চার্জার, কম্পিটিশন আমাদের ম্যাক্সিমাম দিচ্ছে 5000 mAh ব্যাটারি, 80, 100 বা 120 ওয়াটের চার্জার, সেখানে এরা দিচ্ছে 5600 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। মানে এই দিক থেকে আমি বলবো ঠিক আছে, চলবে। তাছাড়া স্পিকারের দিক থেকে সবাই দিচ্ছে দুটো স্পিকার, এরাও দিচ্ছে দুটো স্পিকার। আর ওএস আপডেট সবাই প্রায় দিচ্ছে 3 বছরের মেজর ওএস আপডেট, এরাও আমাদের এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে।
তার মানে দেখুন, ভিডিও লাস্টে জাস্ট আমি এটাই বলবো, এই যে 35,000 টাকার আশেপাশে অপর যে ফোনটা আসতে চলেছে, আপনি যদি শুধুমাত্র অপো ব্র্যান্ডের স্মার্টফোন নিতে চান, বা হতে পারে আপনাদের এরিয়ায় শুধুমাত্র অপোই সার্ভিস সেন্টার বেশি আছে, তাহলেই আপনাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে। কিন্তু আপনি যদি সেম প্রাইস পয়েন্টে অফলাইনে পাওয়া যাবে এমন কোনো ভালো ফোন নিতে চান, তো আমার মতে মনে হয় আপকামিং যে ভিভো V50 সিরিজ, ওটা আপনার চুজ করা উচিত। কেননা ওর যে ক্যামেরা অপটিমাইজেশন বা ওভারঅল যে স্পেসিফিকেশনের যে কম্বিনেশন, সেটা এর থেকে হবে ডেফিনেটলি বেটার। তো এবার আপনি যখন সময় অবশ্যই জানবেন এই যে অপো তরফের নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলসো রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।